হাই স্মার্ট পিপল, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার উপস্থিত হয়েছে আহস ইআরপি নিয়ে। আজকে আমি আহস ইআরপি এর সার্ভিস সেল সাবস্ক্রিপশনের ফিচার নিয়ে কথা বলবো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লগ ইনের পরে আমরা একটি গর্জিয়াস ও আকর্ষণীয় ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, যেখানে আমরা প্রথমেই সাপ্তাহিক টোটাল সেলের একটি গ্রাফ দেখতে পাচ্ছি। এরপরেই রয়েছে সাপ্তাহিক টোটাল ওভারভিউ, যেখানে আমরা টোটাল পার্সেস, টোটাল সেল, টোটাল পার্সেস রিটার্ন দেখতে পাচ্ছি। টুডে স্ট্যাটিক রিপোর্ট দেখতে পাচ্ছি, টুডে সেল ওভারভিউ দেখতে পাচ্ছি, পার্সেস স্ট্যাটিক রিপোর্ট দেখতে পাচ্ছি, পার্সেস রিটার্ন স্ট্যাটিক রিপোর্ট দেখতে পাচ্ছি, এক্সপেন্সেস স্ট্যাটিক রিপোর্ট দেখতে পাচ্ছি। সার্ভিসেস সেকশনে রয়েছে অ্যাড সেল, এর মাধ্যমে সেলের ইনফরমেশন যেটি রয়েছে সেটি অ্যাড করা যাবে। সার্ভিস সেলের ক্ষেত্রে অ্যাড সেল করলে স্টকের সাথে, অর্থাৎ আপনি যে পণ্য কিনেছেন সেটার সাথে সেলের কোনো সম্পর্ক থাকবে না। যেমন কেউ যদি মাটি কিনে, তারপরে সে সেই মাটিতে ইট বানায় এবং সেই ইট বিক্রি করে, ইটের কোয়ান্টিটি এবং কেনা মাটির কোয়ান্টিটির কোনো মিল নেই। সেই সকল ব্যবসায়িকের জন্যই সার্ভিস সেল। লিস্ট থেকে আমরা সার্ভিস সেল দেখতে পারবো, টোটাল সার্ভিস সেল লিস্ট দেখতে পারবো, ডিলিট করতে পারবো এবং ডিটেলস থেকে আমরা সেটার ডিটেলস দেখতে পারবো। পিন ডেলিভারি ইনভয়েস রয়েছে, এটি ডেলিভারি ম্যানের জন্য, যেখানে ওয়্যারহাউস উল্লেখ থাকবে। প্রিন্ট ইনভয়েসটি প্রিন্টিং ইনভয়েসটি কাস্টমারের জন্য। অ্যাড পেমেন্টের মাধ্যমে কাস্টমারের আন্ডারে যদি কোনো ডিউ থাকে তাহলে সেটার পেমেন্ট করতে পারবে। এখানে প্রোডাক্টের লিস্ট থাকবে, একটি ক্যালকুলেশন, টোটাল ক্যালকুলেশন সামারি এবং পেমেন্ট স্টেটমেন্ট হিস্টোরি। সার্ভিসের রিপোর্ট থেকে আমরা ইনভয়েস অনুসারে ডিটেলস ইনফরমেশন পাবো। এখানে একটি ক্যালকুলেশন সামারি থাকবে, ফিল্টারিং অপশন এবং প্রিন্ট অপশন। সেল ডিটেলস অনুসারে প্রোডাক্ট কোয়ান্টিটির উপর নির্ভর করে সেল ডিটেলসের একটা ইনফরমেশন পাবো। একটা ক্যালকুলেশন থাকছে, ফিল্টারিং অপশন থাকছে এবং প্রিন্ট অপশন থাকছে। সেল ডিউ থেকে যে সকল কাস্টমারের আন্ডারে ডিউ রয়েছে সে সকল কাস্টমারের লিস্ট এখানে দেখতে পারবো। টোটাল প্রাইস, টোটাল কালেক্টেড, প্রিভিয়াস ডিউ এবং টোটাল ডিউ। ফিল্টারিং অপশন রয়েছে, প্রিন্ট অপশন রয়েছে। পেমেন্ট স্টেটমেন্ট থেকে কোন কাস্টমার কবে পেমেন্ট করেছে সেটা দেখতে পারবো। পেমেন্টের আগের প্রিভিয়াস ডিউ, পেমেন্টের পরের প্রিভিয়াস ডিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ফিল্টারিং অপশন রয়েছে, প্রিন্ট অপশন রয়েছে। প্রফিট থেকে আমরা প্রফিটের একটা সামারি একটা সুন্দর গ্রাফ দেখতে পাচ্ছি এবং সামারিটি টেক্সট আকারেও আমরা দেখতে পাচ্ছি। ফিল্টারিং অপশন রয়েছে এবং প্রিন্ট অপশন রয়েছে। ক্যাপিটাল পারচেস, এখান থেকে আমরা যে বলেছিলাম যে আমরা যে সকল সাপ্লায়ার কাছ থেকে কাঁচা মাল কিনবো সেগুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। অর্ডার লিস্টের মাধ্যমে আমরা সাপ্লায়ার কাছে যে সকল অর্ডার দিয়েছে সেটার লিস্ট দেখতে পারবো, ডিলিট করতে পারবো এবং ভিউ ডিটেলস এর মাধ্যমে তার ডিটেলস দেখতে পাচ্ছি। এখান থেকে ইনভয়েস প্রিন্ট করতে পারছি এবং সেই মাল পেয়ে গেলে রিসিভ অর্ডারের মাধ্যমে সেটা আমরা পারচেস কনফার্ম করতে পারবো। প্রোডাক্ট লিস্ট দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন সামারি দেখতে পাচ্ছি এবং পেমেন্ট স্টেটমেন্ট দেখতে পারবো। পারচেস লিস্টের মাধ্যমে আমরা যে সকল পারচেস প্রোডাক্ট কিনেছি সেগুলো দেখতে পাচ্ছি, ডিলিট করতে পারছি এবং ভিউ বাটনের মাধ্যমে সেগুলো ডিটেলস দেখতে পারবো। ইনভয়েস প্রিন্ট করতে পারবো, পেমেন্ট করতে পারবো যদি ডিউ থাকে, প্রোডাক্ট লিস্ট দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন সামারি দেখতে পাচ্ছি এবং পেমেন্ট স্টেটমেন্ট একটা লিস্ট দেখতে পাচ্ছি।
ক্যাপিটাল পারচেস। ক্যাপিটাল পারচেস থেকে আমরা ইনভয়েসের উপর নির্ভর করে একটি ডিটেলস ইনফরমেশন পাচ্ছি, ক্যালকুলেশন সামারি পাচ্ছি, ফিল্টারিং অপশন পাচ্ছি এবং প্রিন্ট অপশন পাচ্ছি। পারচেস ডিটেলস, প্রোডাক্ট কোয়ান্টিটির উপর নির্ভর করে আমরা একটা ডিটেলস ইনফরমেশন পাচ্ছি, ক্যালকুলেশন সামারি পাচ্ছি, ফিল্টারিং পাচ্ছি এবং প্রিন্ট অপশন পাচ্ছি। প্রোডাক্ট ডিউ থেকে কোন কাস্টমার আমার কাছ থেকে কত টাকা ডিউ পাবে সেটা একটা সামারি দেখতে পাচ্ছি, ফিল্টারিং অপশন পাচ্ছি, প্রিন্ট অপশন পাচ্ছি। পেমেন্ট স্টেটমেন্ট থেকে কোন সাপ্লায়ারকে কবে কত টাকা দিয়েছে সেটা একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। টাকা দেওয়ার আগে প্রিভিয়াস ডিউ কত ছিল এবং দেওয়ার পরে কত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, ফিল্টারিং অপশন পাচ্ছি এবং প্রিন্ট অপশন পাচ্ছি। এরপরে যদি আমরা প্রোডাক্ট সেকশনে যাই, তাহলে আমরা অ্যাড নিউ প্রোডাক্টের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় মতো প্রোডাক্ট অ্যাড করতে পারবো, পার প্রোডাক্টে ইউনিট অ্যাড করতে পারবো, ক্যাটাগরি অ্যাড করতে পারবো, সাপ্লায়ার অ্যাড করতে পারবো এবং প্রতিটি প্রোডাক্টে আমরা মাল্টিপল ভেরিয়েন্ট অ্যাড করতে পারছি, যেখানে ভেরিয়েন্ট থাকছে, ব্র্যান্ড থাকছে, মডেল থাকছে, কোয়ান্টিটি থাকছে, কালার থাকছে, ওয়ারেন্টি থাকছে, ওয়্যারহাউস থাকছে এবং আরো প্রয়োজনীয় ফিল্ড থাকছে, যার মাধ্যমে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। প্রোডাক্ট লিস্টে গেলে আমরা সে সকল প্রোডাক্টের লিস্ট দেখতে পাচ্ছি। এখানে এডিট বাটন রয়েছে, ডিলিট বাটন রয়েছে এবং ডিটেলস বাটন রয়েছে। আমরা যদি ডিটেলস বাটনে ক্লিক করি তাহলে সেই প্রোডাক্টের ডিটেলস ভেরিয়েন্ট সহ আমরা ডিটেলস একটা ইনফরমেশন পাচ্ছি এবং এখানে কোনো প্রোডাক্ট যদি আমরা মাল্টিপল প্রাইজে কিনে থাকি তাহলে তার আমরা একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি এবং জেনারেট বারকোডের মাধ্যমে আমরা বারকোড জেনারেট করতে পারছি এবং সেই বারকোডটি শো হচ্ছে, দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে প্রিন্ট এবং ডাউনলোড করতে পারবো। এখন যদি আমরা প্রোডাক্ট রিপোর্টে যাই তাহলে স্টকের মাধ্যমে আমরা প্রোডাক্টের ডিটেলস একটা ইনফরমেশন পাচ্ছি। এখানে ফিল্টারিং অপশন রয়েছে এবং প্রিন্ট অপশন রয়েছে। স্টক ডিটেলস এর মাধ্যমে আমরা কোয়ান্টিটি অনুসারে স্টকের একটা ডিটেলস ইনফরমেশন পাচ্ছি। এখানে ফিল্টারিং অপশন রয়েছে, ওয়্যারহাউস দিয়ে ফিল্টারিং করতে পারবো এবং প্রিন্ট অপশন রয়েছে। পরে যদি আমরা কাস্টমার সেকশনে যাই তাহলে আমরা সেল করার সময় যে সকল কাস্টমার সিলেক্ট করব সেই কাস্টমারগুলো সেল করার সময় সেখান থেকেও অ্যাড করতে পারে এবং আমরা অগ্রিম এখান থেকেও অ্যাড নিউ বাটনের মাধ্যমেও অ্যাড করে দিতে পারি এবং লিস্টের মাধ্যমে আমরা আমাদের এখানে টোটাল কাস্টমার দেখতে পারবো এবং এখান থেকে এডিট বাটন রয়েছে, ডিলিট বাটন রয়েছে। আমরা যদি ডিটেলস বাটনে যাই তাহলে এখানে কাস্টমার ডিটেলস দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ডিউ অ্যাড করতে পারছি এবং অ্যাড পেমেন্টটি হলো মাল্টিপল পেমেন্ট, অর্থাৎ একটি কাস্টমার দুইটা ইনভয়েস হয়েছে কাস্টমারের নামে এবং প্রথম ইনভয়েসে 50 টাকা ডিউ, পরে কাস্টমারে 50 টাকা ডিউ, পরের ইনভয়েসে 50 টাকা ডিউ। তো আমরা কাস্টমারের ইনভয়েসে ঢুকে দুটি ডিউ পেড করতে পারবো অথবা আমরা যদি চাই দুইটি ইনভয়েসের ডিউ একসাথে পেমেন্ট করতে পারবো, তাহলে আমরা এখানে এসে সেই 100 টাকা দিয়ে আমরা টোটাল পেমেন্টটা কমপ্লিট করতে পারবো। ক্যাপিটাল রিটার্নের মাধ্যমে আমরা ক্যাপিটাল রিটার্নের অ্যাড নিউ এর মাধ্যমে আমরা যে সকল ক্যাপিটাল সাপ্লায়ার কাছে রিটার্ন দিয়েছি সেটা এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, এন্ট্রি দিতে পারবো। লিস্ট থেকে আমরা সে সকল ইনভয়েস আকারে সে সকল লিস্ট দেখতে পাচ্ছি, ডিলিট করতে পারবো এবং ডিটেলস এর মাধ্যমে আমরা তার ডিটেলস ইনফরমেশন দেখতে পাবো এবং এখান থেকে আমরা প্রিন্ট করতে পারছি। ক্যাপিটাল রিটার্ন রিপোর্ট থেকে যদি আমরা রিটার্নে যাই, ইনভয়েস আকারে আমরা ডিটেলস একটা ইনফরমেশন পাচ্ছি, একটা ক্যালকুলেশন সামারি পাচ্ছি, ফিল্টারিং অপশন পাচ্ছি এবং প্রিন্ট অপশন পাচ্ছি। রিটার্ন ডিটেলস থেকে আমরা প্রোডাক্ট কোয়ান্টিটির উপর একটা ডিটেলস ইনফরমেশন পাচ্ছি, ক্যালকুলেশন সামারি পাচ্ছি, ফিল্টারিং অপশন পাচ্ছি এবং একটা প্রিন্ট অপশন পাচ্ছি। ইউটিলিটি কস্টে দুটো সেকশন রয়েছে। পারপসের মাধ্যমে পারপস থেকে আমরা নতুন পারপস অ্যাড করতে পারছি এবং লিস্ট থেকে সেটি দেখতে পারছি, এডিট করতে পারছি ও ডিলিট করতে পারছি। এক্সপেন্সে যে অ্যাড নিউ এক্সপেন্সের মাধ্যমে পারপস সেট করে আমরা অ্যাকাউন্ট সেট করে আমাদের এক্সপেন্স গুলো এখান থেকে অ্যাড করতে পারছি, লিস্ট থেকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, ডিলিট করতে পারছি। আমরা এক্সপেন্স রিপোর্ট যদি দেখতে চাই, এক্সপেন্স রিপোর্ট ডিটেলস থেকে আমরা সেটার একটা ডিটেলস ভিউ দেখতে পাচ্ছি
টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছি এবং ফিল্টারিং অপশন রয়েছে এবং প্রিন্ট অপশন রয়েছে। সেটআপ অপশনের মধ্যে রয়েছে ক্যাটাগরি, ভেরিয়েন্ট, ব্র্যান্ড, ইউনিট, কালার, কোয়ালিটি, ওয়্যারহাউস, মডেল, যেগুলো আমরা প্রোডাক্ট ক্রিয়েট করার সময়ও ক্রিয়েট করে নিতে পারবো, অথবা আমরা যদি চাই আমাদের অগ্রিম সেগুলো ক্রিয়েট করে রেখে দেবো, আমরা এখান থেকে এসে সেটি করতে পারবো। ক্যাটাগরির মাধ্যমে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো এবং লিস্টের মাধ্যমে তা এডিট এবং ডিলিট করতে পারবো। ভেরিয়েন্ট থেকে অ্যাড নিউ এর মাধ্যমে আমরা নতুন ভেরিয়েন্ট অ্যাড করতে পারবো, লিস্ট থেকে তা দেখতে এবং এডিট ও ডিলিট করতে পারবো। ব্র্যান্ড থেকে আমরা অ্যাড নিউ ব্র্যান্ড অ্যাড করতে পারবো, লিস্ট থেকে আমরা এডিট ও ডিলিট করতে পারবো। ইউনিট থেকে আমরা প্রোডাক্টের নতুন ইউনিট অ্যাড করতে পারবো, লিস্ট থেকে আমরা ডিলিট ও এডিট করতে পারবো। কালার থেকে আমরা নতুন কালার অ্যাড করতে পারবো, লিস্ট থেকে ডিলিট এবং এডিট করতে পারবো। কোয়ালিটি থেকে আমরা নতুন কোয়ালিটি অ্যাড করতে পারবো, লিস্ট থেকে ডিলিট এবং এডিটও দেখতে পারবো। ওয়ারেন্টি থেকে প্রোডাক্টের জন্য নতুন ওয়ারেন্টি অ্যাড করতে পারবো, লিস্ট থেকে সে সকল ওয়ারেন্টি দেখতে পারবো, এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। মডেল থেকে আমরা নতুন মডেল অ্যাড করতে পারবো, লিস্ট থেকে তা আমরা দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। অ্যাকাউন্ট, অ্যাড নিউ এর মাধ্যমে আমাদের প্রয়োজনীয় অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবো, অ্যাকাউন্ট টাইপ অ্যাড করতে পারবো এবং লিস্টের মাধ্যমে সে সকল অ্যাকাউন্ট লিস্ট দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো এবং ডিটেলসের মাধ্যমে আমরা সেই অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবো। এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবো, ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে এবং সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমরা এখানে ডিটেলস দেখতে পারবো। এইচআর সেকশনে রয়েছে ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবো, অ্যাড নিউ এর মাধ্যমে অ্যাড করতে পারবো, লিস্টের মাধ্যমে আমরা সেই ডিপার্টমেন্ট লিস্টগুলো দেখতে পারবো, ডিলিট করতে পারবো এবং এডিট করতে পারবো। ডেজিগনেশন, অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের সকল প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের ডেজিগনেশন অ্যাড করতে পারবো, লিস্টের মাধ্যমে আমরা সেগুলো দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। অ্যাটেন্ডেন্স টাইপ, অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স টাইপ অ্যাড করতে পারবো এবং লিস্টের মাধ্যমে সেগুলো দেখতে পারবো, এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। পেরোল টাইপ, অ্যাড নিউ থেকে আমরা আমাদের এমপ্লয়ীদের জন্য পেরোল টাইপ অ্যাড করতে পারবো এবং লিস্টের মাধ্যমে সেগুলো দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। এমপ্লয়ি টাইপ, অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়ীদের টাইপ অ্যাড করতে পারবো, লিস্টের মাধ্যমে সেগুলো দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। এমপ্লয়ি স্ট্যাটাস, অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়ি স্ট্যাটাস অ্যাড করতে পারবো, লিস্টের মাধ্যমে সেগুলো এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো ও দেখতে পারবো। এমপ্লয়, অ্যাড নিউ এর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ীকে আমরা অ্যাড করতে পারবো, লিস্টের মাধ্যমে আমরা সেই সকল এমপ্লয়ীকে দেখতে পারবো, এডিটের মাধ্যমে আমরা এডিট করতে পারবো, ডিলিটের মাধ্যমে আমরা ডিলিট করতে পারবো এবং ডিটেলস বাটনের মাধ্যমে সেই সকল এমপ্লয়ের আমরা ডিটেলস দেখতে পারবো ও ইমেজ দেখতে পারবো। কম্পেনসেশন, অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়ীদের জন্য কম্পেনসেশন অ্যাড করতে পারবো, ওভারটাইম, লেট ফি এগুলো অ্যাড করতে পারবো, লিস্টের মাধ্যমে আমরা সেগুলো দেখতে পারবো এবং ডিলিট করতে পারবো। পেরোল, অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়ীকে পেরোল করতে পারবো, লিস্টের মাধ্যমে পেরোলকৃত ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো, ডিলিট করতে পারবো। ডিটেলস বাটনের মাধ্যমে আমরা আমাদের সেই সকল পেরোলের ডিটেলস ইনফরমেশন দেখতে পারবো। সামারি, পেরোল সামারি, এখানে আমরা আমাদের পেরোলের সকল সামারি দেখতে পারবো, আমরা এই পর্যন্ত কত টাকা দিয়েছি এবং তা দেখতে পারবো। নিচে আমাদের একটি সুন্দর ক্যালকুলেশন রয়েছে, এখানে ফিল্টার অপশন রয়েছে, ডেট টাইম দিয়ে আমরা ফিল্টার করতে পারবো। এমপ্লয় এবং অথর দিয়ে আমরা ফিল্টার করতে পারবো, প্রিন্ট অপশনের মাধ্যমে আমরা সেটি প্রিন্ট করতে পারবো এবং রিসেট বাটনের মাধ্যমে আমরা আমাদের ফিল্টারকে রিসেট করতে পারবো। অ্যাটেন্ডেন্স, অ্যাডমিনের মাধ্যমে আমরা আমাদের সকল এমপ্লয়ার অ্যাটেন্ডেন্স নিতে পারবো, লিস্টের মাধ্যমে আমরা সে সকল অ্যাটেন্ডেন্সকে দেখতে পারবো এবং অ্যাটেন্ডেন্স চেক আউট করতে পারবো এবং ডিলিটের মাধ্যমে আমরা সেই অ্যাটেন্ডেন্সগুলো ডিলিট করতে পারবো। সামারি থেকে আমরা আমাদের সকল এমপ্লয়ার অ্যাটেন্ডেন্স সামারি দেখতে পারবো এবং এখানে
ফিল্টারিং অপশন রয়েছে, ফিল্টারিং অপশনের মাধ্যমে আমরা সে সকল ডেটাকে ফিল্টার করতে পারবো এবং এখানে আমাদের একটি সামারি রয়েছে এবং ইম্পোর্ট এবং অথর দ্বারা আমরা ফিল্টার করতে পারবো এবং প্রিন্টের মাধ্যমে আমরা সে সকল ভ্যালুকে প্রিন্ট করতে পারবো। অ্যাডমিন সেকশনে রয়েছে কান্ট্রি, যার মাধ্যমে আমরা সাপ্লায়ার এবং কাস্টমারের জন্য যে অ্যাড্রেস প্রয়োজন সেই অ্যাড্রেসের কান্ট্রি অ্যাড করতে পারবো এবং লিস্ট থেকে তা দেখতে পারবো। স্টেট থেকে আমরা স্টেট অ্যাড করতে পারবো, লিস্ট থেকে তা দেখতে পারবো। সিটি থেকে আমরা সিটি অ্যাড করতে পারবো এবং লিস্ট থেকে তা দেখতে পারবো। সাপ্লায়ার, আমরা যে সকল সাপ্লায়ার থেকে পণ্য কিনবো সেগুলো এখান থেকে সে সকল সাপ্লায়ারকে অ্যাড নিউ এর মাধ্যমে অ্যাড করতে পারবো, লিস্ট থেকে সেগুলো দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো এবং ডিটেলস বাটনের মাধ্যমে সেই সাপ্লায়ার ডিটেলস দেখতে পারবো এবং পেমেন্ট, যেটা মাল্টিপল পেমেন্ট সেলের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো। অর্থাৎ দুটি ইনভয়েসের ডিউকে একসাথে আমরা এখানে পেমেন্ট করতে পারবো, দুই বা দুইয়ের অধিক ইনভয়েস ডিউকে একসাথে এখানে আমরা সাপ্লায়ার জন্য পেমেন্ট করতে পারবো। ওয়ারহাউস, এখানে মাধ্যমে আমরা নতুন ওয়ারহাউস অ্যাড করতে পারবো, লিস্ট থেকে তা দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। ইউজার রোল হলো আমরা প্রতিটা ইউজারের জন্য রোল ক্রিয়েট করতে পারবো এবং এখান থেকে আমরা সেই সকল রোলের পারমিশন দিতে পারবো, দিয়ে সেভ করলে আমাদের রোল ক্রিয়েট হবে এবং লিস্টের মাধ্যমে তা দেখতে পারবো, এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। ইউজার, আমাদের সফটওয়্যারের জন্য যদি ভিন্ন ভিন্ন ইউজার প্রয়োজন হয় তাহলে অ্যাড নিউ ইউজারের মাধ্যমে আমরা নতুন ইউজার ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমাদের পূর্বের তৈরিকৃত রোল সিলেক্ট করে দিতে পারবো এবং লিস্টের মাধ্যমে আমরা সে সকল ইউজারকে দেখতে পারবো, ইউজারের ইনফরমেশন পরিবর্তন করতে পারবো এবং ইউজারকে ডিলিট করে দিতে পারবো। ইনফরমেশন সেক্টরটি হলো যখন একটা ইউজার আমাদের কাছ থেকে সফটওয়্যার কিনবেন, তার যে ব্যবসা প্রতিষ্ঠানের ইনফরমেশন সেটা তিনি এখান থেকে দেখতে পারবেন, এর মাধ্যমে তিনি তা এডিট করতে পারবেন। সেটিং এর মাধ্যমে তিনি তার অ্যাকাউন্টটিকে কনফিগার করতে পারবেন, এখান থেকে তিনি প্রিন্টের পেজ সাইজ সিলেক্ট করতে পারবেন, সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তিনি যদি এখান থেকে বাংলা করে দেন তাহলে ইনভয়েস বাংলায় প্রিন্ট হবে, ইংলিশ করলে ইনভয়েস ইংলিশে প্রিন্ট হবে। সর্বশেষ যে আকর্ষণ রয়েছে সেটা হলো টিউটোরিয়াল সেকশন। এখান থেকে ইউজার হাউসের হটলাইন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইমেল দেখে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারবেন এবং এখানে প্রতিটা আইটেমের জন্য টিউটোরিয়াল রয়েছে। কোনো ইউজার যদি এই অ্যাপ সম্পর্কে আরো ডিটেলস জ্ঞান অর্জন করতে চান তাহলে এই টিউটোরিয়াল দেখে তিনি তা শিখতে পারবেন এবং এটির জন্য কোনো চার্জ নেওয়া হবে, এটি সম্পূর্ণ ইউজারদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের হাউস ইআরপি এর সেল সার্ভিস সাবস্ক্রিপশনের ফিচার। তাহলে আর দেরি কেন, আমরা নিজেদেরকে ডিজিটাল করি, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটাল করি এবং ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখি। আজ এই পর্যন্তই। টাটা।